এ বন্ধু তাড়াতাড়ি এসো, আমার সঙ্গে রাতে রোজ করো। তোমরা পানি নষ্ট করো কেন? হ্যাঁ, পানি নষ্ট করছো কেন? হ্যাঁ, ওটা তোমরা পানি নষ্ট করছো কেন? তোমাদের নামাজ পড়া লাগবে না। তোমরা এসে নামাজ পড়া তো দূরের কথা, তোমরা এসে শুধু খালি পানি নষ্ট করো। কি করতেছি দেখো তো, ওলা বলে কি করতেছে? হ্যাঁ, তোমরা নামাজ পড়েছো, হ্যাঁ, খালি পানি নষ্ট করতেছো। হায় হায় রে, কোন যুগে এসে বাস করতেছি। সকাল মসজিদে আসবো, ছোটো থাকতে নামাজ পড়বো, তা না সভাপতি এমন সভাপতি যে অজু বানাবেরই দিতেছে না। মসজিদের মতো তাহলে আরো মনে যে বেরিয়ে দিবেন না, অজু বানাইতে পড়ু, নামাজ পড়বো, তা তো না। এই সেলাই, তুমি ওযুখানায় ডিস্টার্ব করলে আবার এসে আমার জায়গায় বসছো। হ্যাঁ, জানেন না তো সভাপতি? ভাই আপনার জানেন না তো সভাপতি জায়গা? হ্যাঁ, এখানে আবার সভাপতি মসজিদে যে আগে আসবে তার জায়গায় সেটাই। না না না, আমার জন্য জায়গা নির্ধারিত। আপনারা জানেন না মসজিদের নিয়ম কারণ জানেন না? আমি একজন মসজিদের সভাপতি। হ্যাঁ, সভাপতি তো তাই কি হয়েছে, যে আগে আসবো সেটা তার জায়গায় দেবো। না 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 না, আমার চলে না, এই মসজিদে এরকম চলবে না। আমি যা বলবো এই মসজিদে তাই হবে। মসজিদে কোনো নিয়ম কানুন চলবো না। না 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 না, আমি যেটা বলবো সেটা। ভাই ছেলে ভেটো 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 বসো। এত জায়গা থাকতে তুমি এখানে এসে বসছো, ওযুখানায় ডিস্টার্ব করছো, এখানে এসে ডিস্টার্ব, নামাজের বেলার খবর নাই, আর সে শুধু খালি মসজিদের জায়গা দখল করে মসজিদের ভারসাম্য নষ্ট করা। হ্যাঁ, কাক সভাপতি বানায় একটু যে ভালো যোগগুলো দিয়ে বানাবো তা না, ওজুখানে সরকাল ওজু বানায়, তাও একই অবস্থা। আর এসে মসজিদে নামাজ পড়তেছে, পড়বো, সরকাল মসজিদে এসে নামাজ পড়বো, তাও পড়ে দেবো না। এখানে সভাপতি না আর কিছু। কি গরম ধরছে, ফ্যানটা দিয়ে আসি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কি করছিস রে? এই এই ছেলে কি করছিস? হ্যাঁ, ফ্যান দিছো? হ্যাঁ, কারেন্ট বাতি কি সর্বনাশ করছে রে? বিদ্যুৎ বিল কত আছে তোমরা জানো? বিল দেওয়া লাগে? সভাপতি বিল দেয়, তোমরা বিল দাও? তোমরা পোলাপান এসে নামাজ পড়ো না, শুধু বিদ্যুৎ খরচ করো। হ্যাঁ, ওইদিকে পানি খরচ করছো, ওখানে নামাজে আমার আসনে ডিস্টার্ব করছো, এখানে আবার এসে ফ্যান দিছাও। যাও এখান থেকে বেরো, যাও যাও। সেটার নামাজ হয়ে গেছে না, মরছে সভাপতি কে বা আল্লাহ ফ্যান দিলি বারে কয়, কারেন্ট হয়ে যাওয়ার হলে ট্যাপ চল ওজোর নলি কয়, এত পানি খরচ হয়ে মরছে, নামাজ হয়ে গেছে না এসব থেকে। কি হয়েছে বাবা, তুমি কেবল গেলে নামাজ পড়লে কি আবার আসো কাহিনী? আর কয়েন না, মসজিদের সভাপতি ফ্যান দিলি পারে গাল পারে, নামাজ পড়ার দেয় না, রোজ আসলি পারে গাল পারে। নামাজ পড়ার পরে শুনে যায় না কি হয়, ঠিক আছে, ব্যবস্থা নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ শেষে একটু সবাই বসেন, নামাজ পড়ে এই একটা বিচার আছে। সভাপতি সাহেব আপনি একটু বসেন ইনশাআল্লাহ। আপনার আসছেন কখন? নামাজ টাইম হয়ে জানি। আচ্ছা, আমি যখন আসছি আপনি বসেন। হ্যাঁ, নামাজের সময় পারা নাম থেকে বেতন দেয় না? বেতন দেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। فبأي آلاء ربكما تكذبان؟ الله أكبر. سمع الله لمن حميده. الله أكبر.
আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমান। কথাটা হচ্ছে সভাপতি সাহেব, এই ছেলেটা ছোট ছেলে নামাজ পড়ার জন্য আসছে, তা আপনি বলে কি বলছেন, উজু করার সময় কি বলছেন, তা আসলে সত্যি কথা বলছেন নাকি? বলছি, ভালো একটা কথাই বলছি। কি কথা বলছেন? এই অজুর পানি নষ্ট করছি, তাই সব মসজিদের ফ্যান দেয় অযথা, এগুলো নিষেধ করছি। না, এগুলো নিষেধ করা ঠিক হয় নাই, কারণ মসজিদ কারোর ব্যক্তিগত না, ব্যক্তিগত সম্পদ কারণ মসজিদ না, মসজিদ হল 10 জনের হক। এই মসজিদে আমিও যেরকম যেতে পারি, আপনিও সেরকম আসতে পারেন। আবার ফের আম সাধারণ মানুষ এখন কামলা বেসাও আসতে পারে, একজন পুলিশও আসতে পারে, এমপিও আসতে পারে, সবাই এই মসজিদে সবারই হক আছে। আপনি ফ্যান দিতে নিষেধ করছেন, আবার অজুর পানি খরচ করতে নিষেধ করছেন, আবার ট্যাপও বলে বন্ধ করে দিয়েছেন, আবার সুইচও বলে বন্ধ করে দিয়েছেন, তাহলে ফ্যান লাগাইছেন কেন? ফ্যান খুলে ফেলা দেন, আমরা ফ্যানের নিচে নামাজ পড়বো না। আর ছোট্ট মানুষ, এদের যদি উৎসাহিত করেন, এরা দেখা যাবে আজকে যদি আপনি উৎসাহিত হন, একদিন উৎসাহিত করলেন, 2 দিন উৎসাহিত করলেন, করতে করতে দেখা যাবে যে এমন সময় আসবে 5 ওয়াক্ত নামাজি হওয়া যাবে। কি ভাইজান ঠিক করে কি বলছি না? 5 ওয়াক্ত নামাজি হওয়া যাবে। এখন যদি আপনি ধুমুক দিয়ে বের করে দেন, পরবর্তীতে আর এরা নামাজে আসবে না, এরা নামাজ পড়বে না, এরা এভাবে বন্দী করবে না। আচ্ছা, তাহলে যে কথাগুলো বললাম সভাপতি সাহেব, আপনি ওনাকে ধুমুক দিচ্ছেন, তারপরে গালি দিচ্ছেন, ফ্যান দিচ্ছে, সেজন্য গালি দিচ্ছেন। ছোট ছোট সালপায় ধুমুক দেওয়া নিষেধ, শরিয়াতেও নিষেধ, ইসলামের নিষেধ। আপনি এই কথাগুলো বুঝাইছে? হ্যাঁ, আপনি আমার নামে বিচার দিচ্ছেন, আমাকে মসজিদের সভাপতি নিয়ে। হ্যাঁ, আপনি আমার বিচার করতে আসছেন, আমি যেটা সঠিক সেটাই সঠিক কাজটাই করছি। মসজিদের ফ্যানগুলো ট্যাপ চাইতে পানি নষ্ট করে, হ্যাঁ, আপনার চাকরি আমি আজকেই নট করে দেবো। কিভাবে আপনার চাকরি থাকে আমি দেখবো সেটা। আল্লাহ পাক আপনার দিনের বুঝ দিক। দেখছেন ভাই, মানুষের কোনো উজ জ্ঞান কিছুই নাই। সভাপতি সাহেব সভাপতি মানুষ, তাকে ভালো মনে বুঝে একটা কথা বললাম, বুঝ দিলাম, সে মানল না। আসলে চাকরির যে উনি ভয় দেখাইলো, চাকরি আমাদের কপালে ওই আল্লাহ পাকের রিজিকের ফয়সালা করে রাখছে। যে জায়গায় রিজিক আছে আল্লাহ পাক সে জায়গায় আমাদের রিজিক দেবে। সে আমাদের কাছ থেকে রিজিক নিতে পারবে না, আমিও তার রিজিকে হামলা দিতে পারবো না। সেই জন্য আল্লাহ পাক সবাইকে দিনের বুঝ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো এতক্ষণ আমাদের ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যে ভিডিওটা আপনাদের মাঝখানে উপহার দিলাম, এই ভিডিওটা কোনো মানুষকে আমরা টার্গেট করি নাই। এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষণীয় ভিডিও। আজ বাংলাদেশে বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং মহল্লাবাসী, এই সমস্ত সভাপতি, এরকম সভাপতিদের হাতে নির্যাতন এবং জিম্বার শিকার হয়েছে। তাই আপনাদের কাছে একইভাবে অনুরোধ জানাই, আপনারা সবাই সচেতন হন এবং এই সমস্ত সভাপতি, সেক্রেটারি আপনারা মসজিদ থেকে বয়কট করুন। আর যদি মসজিদ থেকে এই সমস্ত সভাপতিদের বয়কট না করেন, তাহলে আপনাদের উপরে সমস্যা আসতেই পারে, এটাই স্বাভাবিক। তাই আমরা সবাই সচেতন হই, আমরা সবাই আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন এই সমস্ত খারাপ ব্যক্তিদের হাত থেকে আল্লাহ পাকের ঘরটাকে রক্ষা করে। সভাপতি নেতা না হয়, হ্যাঁ, মসজিদের নেতা হয়। আর যে কথাটা গুরুত্বপূর্ণ, সেই কথাটা হচ্ছে মসজিদের সভাপতি কে হবে? শুধুমাত্র মসজিদের ইমামই হতে পারবে। আর সমাজের নেতা শুধুমাত্র মসজিদের ইমামই হতে পারবে। মসজিদের ইমাম যদি সমাজের নেতা হয় আর মসজিদের সভাপতি হয়, আশা করি সমস্ত প্রতিষ্ঠান সুন্দরভাবে চলবে। এই কথাই শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবারের মতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।